কালবৈশাখীর আগে সুন্দরবনের নদী বাঁধে বড়সড় ফাটল, আতঙ্কে সুন্দরবনবাসী। হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীতে নদীর বাঁধে ফাটল, যে কোনো সময় ভেসে যেতে পারে গ্রাম। আতঙ্কে এলাকার মানুষ। নদীমাতৃক সুন্দরবন এলাকায় নদীর ধারে বসবাসকারী মানুষ সবসময় একটা চাপা আতঙ্ক নিয়ে থাকেন। প্রাকৃতিক দুর্যোগের করাল গ্রাসে বারে বারে ক্ষতবিক্ষত হয়েছে সুন্দরবন। 2009 থেকে 2025 সালের মাঝে কেটেছে দীর্ঘ একটা যুগের বেশি সময়। কিন্তু সুন্দরবন সহ উপকূলবর্তী অঞ্চলের মানুষের চোখে আজও টাটকা আইলা, ইয়াস, আমফানের মতো বিধ্বংসী প্রলয় রূপের দুঃসহ স্মৃতি। রূপমারি সুইচ গেটের পাশ থেকে নদীর জল হু করে গ্রামের মধ্যে প্রবেশ করছে। এই মুহূর্তে গ্রামের মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। লোকাল প্রশাসন এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই বাঁধ এক্ষুনি মেরামত করার ব্যবস্থা গ্রহণ করুন, নইলে বিস্তীর্ণ এলাকার মানুষ ভীষণ অসুবিধার মধ্যে পড়বে। এরপরেও মাঝে মাঝে নদীর ধারে রাস্তায় ফাটল কিংবা রাস্তা বসে গিয়ে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষের। এবার ফের বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদী বাঁধে ফাটল। বর্ষা আসতে এখনো ঢের বাকি, কিন্তু এরই মধ্যে দেখা মিলেছে কালবৈশাখীর সতর্কবার্তাও। এবার নদী বাঁধে ফাটল দেখা গেল হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রামে। নদীর জলস্তর বাড়তেই বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা গেল এবং গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। হিঙ্গলগঞ্জের রূপমারি পোলের কাছ দিয়ে বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। তড়িঘড়ি এই ফাটলের ঘটনা জানিয়ে পঞ্চায়েতের কাছে খবর দেয় গ্রামবাসীরা। স্থানীয় রূপমারি গ্রাম পঞ্চায়েতের থেকে বাঁধ মেরামতের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো রকম প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। জল ভাঙছিল, সেখানে আমরা পঞ্চায়েতের উদ্যোগে ব্যবস্থা নিয়েছি এবং আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি। অবিলম্বে সেই বাঁধ মেরামতের কাজ হচ্ছে এবং রাত্রের থেকে আর জল ঢুকবে না, সেইভাবে আমরা কাজ করে বাঁধটা কমপ্লিট করছি। হ্যাঁ, অসুবিধা কিছু হবে না, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। চলছে আমাবস্যার ভরা কোটাল। সেই কোটালে নদীর জলের স্তর বেড়ে গিয়েছে, যার কারণে বাঁধ আর এই ধকল সহ্য করতে পারছে না। তাই গ্রামবাসীদের দাবি, অবিলম্বে কংক্রিটের বাঁধ তৈরি করা হোক। তা না হলে সামনে বড় কোটাল রয়েছে, সেই কোটালে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবনবাসী। একদিকে নষ্ট হবে জমির ফসল, অন্যদিকে পুকুরের মাছ। সব মিলিয়ে ক্ষতির আশঙ্কা প্রকাশ করছে সুন্দরবন এলাকার চাষিরা।